এই ভিডিওটা কিন্তু একটু লেট করেই ছাড়ছি আর কি, কারণ মা অলরেডি চলে গেছে শিলিগুড়ির থেকে। আমার কাছে না ওই সময়টায় মন ভালো করার একটাই উপায় ছিল, সেটা হচ্ছে একটু ভালো খাবার দাবার। তো ব্রেকফাস্টটা একটু ভালো করার চেষ্টা করছিলাম আর কি, কিন্তু আলটিমেটলি সেটা হলো না। কেন হলো না সেটা পরে বলছি। আর বানিয়ে ফেলেছিলাম আলু স্যান্ডউইচ। এটা তিথির টিফিন আর আমাদের ব্রেকফাস্ট দুটোই কিন্তু একসাথে বানিয়ে ফেলেছিলাম। আর আমার গলার অবস্থা শুনে অনেকে বুঝতে পারছো বা অনেকে পারছো না, কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে জ্বর, সর্দি, কাশি এই সমস্ততে ভুগছি আর কি। সেই কারণেই আর কি গলার এই অবস্থা। আর তার সাথে সাথে তো ভিডিওগুলো ডেট করে যাচ্ছেই, কিন্তু চেষ্টা করব আজকের থেকে ভিডিওগুলো কন্টিনিউ করা। আমি তিথির স্যান্ডউইচে অল্প একটু মেও আর কেচাপ দিয়ে বানিয়ে দিলাম। আমি আমার স্যান্ডউইচে মেও পছন্দ করি না, না টমেটো কেচাপ পছন্দ করি। বাকিদেরটা আমি করেছিলাম। আমার কাছে স্যান্ডউইচ মেকার ছিল, তাই আমি স্যান্ডউইচ মেকারে করছিলাম। কিন্তু স্যান্ডউইচ মেকার না থাকলেও কিন্তু তাওয়াতে বেশ সুন্দরভাবে এটা হয়ে যায়। আর অন্য যে কোনোই স্যান্ডউইচের থেকে কিন্তু আলু স্যান্ডউইচের আমার কাছে ইজি মনে হয়, কারণ আলুর ফিলিং দিলে পরে পেটটা অনেকক্ষণ ভরা থাকে। এমনি তো পনির বা অন্য কোনো যে কোনো স্যান্ডউইচেই পেটটা ভরা থাকে, কিন্তু আলুটা মনে হয় ঝটপট হয়ে যায়। তো তিথির কিন্তু এখানে স্যান্ডউইচ প্যাক করে দিলাম একদম টিফিনের জন্য। দুজনের মধ্যে এখন ডাব্লু চলছে, কে আগে ডাক্তার দেখাবে, মা আগে দেখাবে না বাবা আগে দেখাবে, এই নিয়ে দুজনের মধ্যে সকাল থেকে ঝগড়া লেগে গেছে। বলো তাহলে আমরা টস করি নাকি? একটা কাজ শিক্ষা এরকম করে উঠাই, যারটা হেড যে বলবে যারটা তারটাই হবে, কি রাজি আছো দুজনে? অসুস্থ মানুষকে তুই আমি সুস্থ মানুষটাকে আগে চিকিৎসা করি না, কি করিস? তাই তো বলতেছো, দুজনেরই দরকার। ঠিক আছে, দুজনেরই দরকার। একই ফ্রেমে দুজনকে আমি আনতে পারছি না, অনেকটা আমি পিছিয়ে গেছি তবুও। জায়গায় যে এখন ক্যামেরা ধরলাম, দেখো একটু চুপচাপ। একটু আগেই খতরনাক ঝগড়া হচ্ছিল দুজনের মধ্যে। শরীর কেমন আপনার আজকে? ভালো আছে। হ্যাঁ, গ্যাস হয়েছিল তো একটু, গ্যাস হয়েছিল। শরীরটা দুর্বল লাগতেছিল মনে হয়। আচ্ছা ঠিক আছে ভাই, টেস্ট করাও না এখন দুর্বল হবে। নদুর কেমন আছিস? বিন্দাস ডকিং নদুর ডকিং। আর তোমার গ্যাসের খবর কি, কমলো? এখনো কমেনি? ওষুধটা তো খেয়েছো, দেখো কি হয়। কালকে ওই সিঙ্গারাটা খাওয়ার জন্য এটা হচ্ছে। তোমার আগেই গ্যাসের ওষুধটা খাওয়া উচিত ছিল, তাহলেই হতো না। যাই হোক, পুদিনা টুদিনা দেবো কিছু? তুমি কিছু খেয়ে নাও, চা বিস্কিট খেয়ে নাও, তারপর একটা পুদিনা রাখো। খুব যদি এক্সেস খারাপ মনে হয় তাহলে একটা পুদিনা রাখাও। আচ্ছা, সকালে খাওয়ার আজকে আলুর স্যান্ডউইচ বানানো হয়েছিল। আসলে বানানো হয়েছিল যে বাবা বা দুজনকে খাবো, সবাই আমরা খাবো, কিন্তু আলটিমেটলি এরা দুজন কি খাচ্ছে সেটা দেখাচ্ছি। এই যে সুদা মুড়ি আর হচ্ছে আখের গুড়, এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট বাবার। কেন? কারণ দুজনেরই কালকে সিঙ্গারা খেয়ে বেশ ভালো গ্যাস হয়ে গেছে, এর জন্য ব্রেড খাবে না। খাবে, কিন্তু আমি তো না করতেছি, কারণ আমার কালকে সব রিপোর্ট আগে ঠিকঠাক কইরা নেই, তারপরে। যাই হোক, ঠিক আছে, তাহলে ডাক্তার দেখায় নাও, তারপরে আমি স্যান্ডউইচ খাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ধনিয়া, শসা শাকের পুরো ডিপু এখানে। এখানেও শসা, এখানেও শসা, এখানে রয়েছে লাউ, আর আমাদের নাও হচ্ছে শসা শাক। আর এই লাউ কত দিচ্ছে? লাউ লাউ এখন নিও না, লাউ তো কতদিন খেলামই। ব্যাক টু ব্যাক লাউ খাওয়া হচ্ছে। দাম অনেক বেশি গো। লাউ কি জানে যে ওকে 30 টাকা বিক্রি করতেছে? আর বাবাকে যেহেতু মেথি শাক খাওয়াবো, সেজন্য মেথি শাক এখানে এত দাম, 4 মুঠা 40 টাকা, এই ছোট ছোট মুঠা। ভালো দেখে নিও। কবে উঠবে মেথি শাক? অ্যাভেলেবল কবে হবে? এইটুকুর দাম 40 টাকা। দেখো, এইটুকুর দাম 40 টাকা। আগে মেথি শাকের দাম না এত ছিল না, ইদানিং মেথি শাকের এত উপকারিতা মানুষ জানতে পারছে, তারপর থেকে মেথি শাকের দাম প্রচুর প্রচুর পরিমাণে হয়েছে।
মেথি শাকের ভালো তো খাওয়া, মানে সুগার টুগারে হয়তো কিছু একটা ব্যাপার আছে, আমি ঠিক জানি না, কিন্তু মেথি শাক খাওয়া খুব ভালো অন্য শাকের তুলনায়। মেথি শাকে অনেক উপকারিতা, তো সেই কারণে ইদানিং মেথি শাকের দামটা অনেক বেশি। আমরা আজকে নিলাম 40 টাকা করে, এরপরে দামটা কমবে আস্তে আস্তে, তখন 10 টাকায় 3 দুটো হবে, কিন্তু প্রথম প্রথম তো সবেরই দাম বেশি। সামনে 3 পিস কই আছে, এত বড় বড় জাম্বো সাইজের যে কইগুলো হয়, একদম জাম্বো সাইজের কই। দুপুরের আজকের মেনু হচ্ছে দই পটল। এখানে দই পটল হচ্ছে, পটলটা একটু মানে দই পটলটা একটু পাতলা পাতলা করেই করবো, কারণ সব হালকা পাতলা জিনিস বাবাকে খেতে বলেছে। তো এটা হচ্ছে, আর এখানে কাঁচা মুগের ডাল হয়েছে, সেটা অলরেডি হয়ে গেছে, এবার ডালটা সম্বাদ দেওয়ার জন্য একটু গরম করতে দিয়েছি। আর ডালের মধ্যে আজকে দেবো হচ্ছে লাউ। এটা একটা প্রবাদ বাক্য আছে কিন্তু, যে হচ্ছে একটা কাজ ভুল করলে পরে আমরা তখন বলি যে ডালে লাউ দিয়ে দিয়েছে, মানে একদম পুরো কাজটাই খারাপ করে দিয়েছে। তো সেখানে আজকে ডালে লাউ দেবো আমাদের। আশা করি আজকে সারাদিনে কোনো কাজ খারাপ হবে না। দুপুরের জন্য আজকে আলু দিয়ে কাতল মাছের ঝোল করব, একদম পাতলা করে করব, যেহেতু একদম তেল মশলা খেতে না করেছে সে কারণে আর কি। কিন্তু রাত্রিবেলা আজকে একটু রুটিতে খাওয়ার জন্য একটু দেখে যাক কী বানানো যায়, অন্য কিছু বানাবো। তো এখানে একবেলারই সবার জন্য মাছ নেওয়া হয়েছে, শুধুমাত্র বাবার দুবেলার নেওয়া হয়েছে, মানে আমার শ্বশুরমশাই দুবেলার নেওয়া হয়েছে, আর বাকিদের সবার একবেলার মাছ এখানে আছে। আলু দিয়ে আলু কাটা হয়ে গেছে, এখানে আলু দিয়ে আর একটু টমেটো দিয়ে পাতলা করে ঝোল করব। বল দেখি, বল আরেকবার বল। ননি কি কি কি? ননি ননি? ওর নাম ননি না তো, ওর নাম রনি। ননি রনি? ননি আবার বলো ননি, বল রনি, ননি আবার ননি, রনি, র র নি, নি। বাস এবার একসাথে রনি। ননি হট। এই যে নিন, বানানা খেয়ে এনার্জি গেইন করুন। আরেকটাও নিয়ে এসছি, আপনি একটা খেয়ে নিন, তারপর আরেকটা দেবো আপনাকে। মা এখানে বসে বসে মেথি শাক বাচ্ছে। মা, মেথি শাক বাছতে কেমন কষ্ট বলো? মনে হয় না খাই, হ্যাঁ, মনে হয় না খাই। মনে হয় না খাই না? ভীষণ সময় লাগে এই শাক বাছতে, কারণ না ডাটাগুলো দেওয়া যায় না যে একদম। কি হয়, একটু দিলে পরে তিতই লাগবে, কিচ্ছুই হয় না। একটু ডাটা দেওয়া যায়, কিন্তু যে কালকে যে ভাবছি পরোটা বানাবো না, ওর জন্য ডাটাগুলো না দেয় ভালো। পরোটাটা বেললে পরে কী হবে বলো তো, ফেটে যাবে। তা এখন আমি তোমার সাথে এখন বাঁচে দিই কিছু, একা একা বাঁচতে বাঁচতে এতগুলো শাক বুড়ি হয়ে যাবে। বুড়ি হতে হ্যাঁ, আরে আছে, এমনি বুড়ি, তারপরে আরো বুড়ি হয়ে যাবা। গেল একটি এই ঢাকাটা দেখে নাও। খাই নিচ্ছে, হ্যাঁ, খাই। আর এই ঢাকাটা আনার ব্যাপারে কিন্তু মাই আইডিয়া দিয়েছিল, কারণ বলেছিল যে ঢাকনাটা না দিলে পরে কিন্তু কড়াইটা নষ্ট হয়ে যাবে, অন্য কোনো থালা দিয়ে দিলে পরে। যাই হোক, পাওয়া গেছে, কিন্তু একদম সেট হয়ে গেছে না। না, তুই তো খাওয়ার থালা দিচ্ছিলি, তুই দিয়েছিলি না খাওয়ার থালা। হুম, ভালো নতুন থালাগুলো আর স্টিলের থালা দিয়ে ঢাকলে হয় না, বেঁকে যায়। যাই হোক, এটা একদম সেট মতন পাওয়া গেছে। তো আজকে সন্ধ্যাবেলা খাওয়ার জন্য এই চকলেট কেক আমি বানিয়েছিলাম, যেহেতু বাইরের কিছুই খাওয়া যাচ্ছে না, তো ভাবলাম কেক বাড়িতে বানিয়েই বাবাকে খাওয়ানো যায়, বাবা মাকে সবাইকেই আর কি, সবার জন্যই বানানো হয়েছে। তো এই হচ্ছে চকলেট কেক। আর আমাদের বাড়িতে না, মানে বাবা মা ওই বাইরের কেকের থেকে এই সমস্ত ঘরে বানানো কেকটা খেতে বেশি পছন্দ করে না, কারণ ক্রিম জিনিসটা আমার খেতে ভালো লাগে না, মানে ওরা পছন্দ করে না। আমাদের তো ভালো লাগে, কিন্তু ওরা পছন্দ করে না। তো সেই কারণে বাড়িতে বানিয়েছি। তো এখন তো মোটা আমরা 6 জন আছি তিথিকে নিয়ে, তো আমরা 6 জন খাবো। নীল আর অনেকটা রেখে দেবো, ওরা মানে নীল তো এসে হয়তো রাত্রে খাবে, আর অনেক হয়তো কালকে খাবে। দুপুরের খাওয়া শেষ হতে না হতে আমাদের বিকালের খাওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর বিকালের খাওয়াতে আজকে হবে কফি, সেটা হচ্ছে এটা হচ্ছে না, বিকেলের খাওয়ায় আজকে থাকবে ক্যাপুচিনো, যেটা হচ্ছে যে ফেটিয়ে নিয়ে যেটা করা হয়, এভাবে চিনি আর কফিটাকে ফেটিয়ে নিয়ে ক্যাপুচিনো বাড়িতে বানানো হয়। তো মা ফেটাচ্ছে, আমি প্রথমে বসেছিলাম ফেটানোর জন্য, তার মা আমার কাছ থেকে নিয়ে এখন নিচে ফেটাচ্ছে। এইটাতে বহুত কষ্ট লাগে, এটা ফেটাতে হাত ব্যথা হয়ে যায়। না, আমি তো করি, আমি জানি। এই চিনিটা গলানোই হচ্ছে সব থেকে মুশকিল। দেখি দেখি কতটুকু হলো। এই দেখো, আরও চিনি কিন্তু গলা বাকি আছে, পুরো চিনিটা গলবে। আচ্ছা, এখন যাচ্ছি বাবাকে নিয়ে হসপিটালে, কারণ বাবার যে একটা টেস্ট আছে যেটা কিনা হার্টের,
সেটা 24 আওয়ার্স একটা মেশিন বাবার বুকে লাগানো হবে, আর সেটা 24 ঘন্টা রাখতে হবে। আজকে যেই টাইমে লাগানো হবে কালকে সেই টাইমে গিয়ে খুলতে হবে, তারপরে রিপোর্ট দেবে আর কি। তো ওটার জন্য নিয়ে যাচ্ছি আর কি। নতুন এক্সপিরিয়েন্স, এটা আমরাও কোনোদিনও করিনি, দেখা যাক কেমন কী হয়। ঠিকঠাক মতো এখন রিপোর্টটা আসলেই ভালো। তাহলে বাবা বুকের মধ্যে মেশিন লাগাতে যাচ্ছে, এখন কেমন লাগছে? যাওয়ার কথা ছিল লোকাল, আজকে যাওয়ার কথা ছিল না, কালকে যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে প্রোগ্রাম হয়ে গেল। না না, কেমন লাগছে? ভয় লাগছে? ভয়ের কিছু নেই। ভয় কিছু নেই, না না ভয়। বিন্দাস। হ্যাঁ, একেবারে বুকের মধ্যে 24 ঘন্টার জন্য মেশিন লাগানো থাকবে। পানিশমেন্ট আর কি নিয়ে রাখতে লাগবে। সাবধানে রাখতে হবে কিন্তু। হ্যাঁ অবশ্যই, একদম পুরো রেস্ট, হ্যাঁ, পুরো রেস্টে থাকবে। একদম শোয়া। কেমন লাগছে আগে বলো। আমার কাছে খুব ভালো লাগছে, নতুন অভিজ্ঞতা। আচ্ছা দাঁড়াও, এই যে হচ্ছে মেশিন ভেতরে আছে। ভিতরে আছে, পরে দেখাবো তোমাদেরকে, এখন ওপেনলি এখানে কিন্তু দেখাচ্ছি না। আমার খুব ভালোই লাগতেছে আচ্ছা জিনিসটা। তবে আচ্ছা। আরেকটু ভালো লাগতো যদি আমার কর্মক্ষেত্রে এই জিনিসটা থাকতো আর কি। কিভাবে বলছি আর কি, যে আপনি এই জিনিসটা নিয়ে আপনি যা যা করেন আচ্ছা, সেটাই আপনাকে করতে হবে। দোকানদারে করা যাবে না। দোকানদারিও করা যাবে না, আমার যে কাজ সেটাও করতে যাবে না, সেটা করতে পারলেই ভালো হতো। তো যাই হোক, যতটুকু থাকা যায় আর কি, জলের থেকে দূরে, স্নান করা যাবে না। মুখে জল দেওয়ার থেকে দূরে, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি। ওই মানে শোয়া এই, যাবে না। মা কিন্তু দেখলে ভয় পেয়ে যাবে কিন্তু, কোনটা? এই যে মেশিন দেখলে। ও না, গিয়ে বলবো যে বোম নিয়ে আসছি, হ্যাঁ, সবাই প্রস্তুত হবে, বোম আমার হাতে। বোম নিয়ে আসছো। ওদের তো মেয়ের ভাব দেখ না। বোম নিয়ে আসছো, এই যে। না করছে, আপনি এটা নিয়ে শপিং করতে পারবেন না। তাহলে আপনার কেমন লাগছে ড্যাডিকে দেখে? উপরটা খুলে দিলে বন্ধ হয়ে যাবে। हिजबुल मुजाहिदीन का नया मुस्ताफा मोहम्मद नायम। জবের থেকে দিদন আর দাদু এসেছে, তবে থেকে পড়াশোনা লাটে উঠে গেছে। এখন জোর করে পড়তে বসানো হলো না, এতক্ষণ ধরে এই যে আছে দিদন দাদুর সাথে, সমানে চলেই যাচ্ছে এদের সাথে। এই পড়তে ইচ্ছা করে না বাড়ি থেকে আসলে? এই যে বাড়ি থেকে আসলে পড়তে ইচ্ছা করে না? ও একটু করে, সেই একটুটাও তো আমি দেখতে পারি না। তোকে তো এখন জোর করে পড়তে বসানো হলো। যে ক্যাপুচিনোটা বানানো হয়েছিল সেটা বিকেলবেলা দেওয়া হয়েছে, তার সাথে ব্রেড টোস্টও বানানো হয়েছিল। ভিডিও করতে পারিনি কারণ আমার মেসোতো দাদা এসেছিলো, তো ওর সাথে কথা বলতে বলতে একদম মনে নেই যে আমাকে ভিডিও কিছু করতে হবে আর কি। তো ও যাওয়ার পর আমার মনে পড়ছে চাটা খাওয়া হয়ে গেছে, অল্প একটু চা আছে ফ্লাক্সে। তো এবার মনে পড়ছে আরে আমি তো কোনো কিছুই ভিডিও করিনি। তো যাই হোক, বাড়িতে কেউ আসলে আর কি হয় না। আর দাদা এসেছিলো বাবাকে দেখার জন্য, যেহেতু দাদার বাড়ি একদম শিলিগুড়ির পাশেই, তো সে কারণেই আর কি ও এসে দেখে গেল। মেশিন টেশিন লাগানো কিন্তু হয়ে গেছে। এবার ওটা কালকে দুপুরবেলার দিকে আর কি, বিকেলে নয় দুপুরবেলার দিকে খোলা হবে। বাকি সব রিপোর্টই চলে এসছে। কালকে দুপুরবেলার দিকে খোলা হবে, দুপুরবেলার দিকে রিপোর্ট আর কি দিয়ে দিবে। আর বিকেলবেলা ডক্টর দেখানো হয়ে যাবে, আর কালকে জানা যাবে ডক্টর কি বললো না বললো। আশা করি সব কিছু ভালোই হবে আর কি। তাই আজকের এই ব্লগটা এখানেই শেষ করব। তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।